ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস, প্রত্যেকে প্র্যাকটিস বলে হেডিং করবে। আমরা অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শেষ করেছি, তাই তো? ইন্টারোগেটিভের WH ওয়ার্ড দিয়েও যে কি হয়, কোশ্চেন হয়, সেগুলো শেষ করা হয়েছে। অর্থাৎ 3 ধরনের ন্যারেশন চেঞ্জ আমরা শেষ করেছি। ইন্টারোগেটিভের 2 রকমের, মানে অ্যাকশন ভার্ব দিয়ে বা অক্সিলারি ভার্ব দিয়ে যেই প্রশ্নবোধক হচ্ছে সেটাও শেষ করা হয়েছে। আবার WH দিয়ে যে অক্সিলারি WH দিয়ে যে ইন্টারোগেটিভ হচ্ছে তারও ন্যারেশন চেঞ্জ করানো হয়েছে, ঠিক আছে? ক্লাস 10 এর নিশ্চয়ই মনে আছে, ভুলে গেলে একটু মনে করে দেওয়া হবে। আর অ্যাসারেটিভের তো করেইছি। নেক্সট আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু তার আগে এগুলো থেকে প্র্যাকটিস ওয়ার্ক, কারণ সবাই দেখছি তো খুব ভুলে যায়। 2 দিন পরে যদি করতে দেওয়া হয় আর কেউ পারে না। আগামীকাল রবিবার ক্লাস টেস্ট আছে। কাল কটায় পড়া আছে আপনাদের বললাম? 3টেই দুটোর সময় পড়া শেষ করে 3টের সময় এরা ঢুকবে, এইটা ঢুকবে, একসঙ্গে গ্রামারের পরীক্ষা দিয়ে দিতে হবে, ঠিক আছে? কি কি থেকে দিব বলেছিলাম? শুধু অ্যাকশন থেকে দিব বলেছিলাম। এই 3 টাইপের, মানে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, WH আর অ্যাকশন। ওকে, চলো কাল কামাই করবে না কেউ, আশা করি। লিখবে লেখো, অনিল said to his mother. অনিল said to his mother. অনিল তার মাকে বলেছিল, কি বলেছিল? I found my uncle. I found my uncle put put the mobile phone into his pocket. Put the mobile phone into his pocket. Full stop. ঠিক আছে? এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে অ্যাসারেটিভ সেন্টেন্স আছে, তাই অ্যাসারেটিভ সেন্টেন্স অনুযায়ী যেটা রিপোর্টিং ভার্বের জায়গায় যেটা আসে সেটা লিখবে, এখানে লিঙ্কার কি আসে সেটা লিখবে সঠিকভাবে, ঠিক আছে? বুঝতে পারছো? নেক্সট লিখবে, প্রথমেই দেখো এবার ডাইরেক্ট স্পিচ দিয়ে দিয়েছে, বলছে ক্যান ইউ রাইট আ লেটার if we change the color. Wow. 2 নম্বর বলছে can you WRITE write a letter. তুমি কি একটি চিঠি লিখতে পারবে? কোশ্চেন মার্ক, ইনভার্টেড কমা ক্লোজ রয়েছে। she said to her brother. সে তার ভাইকে বলেছিল। she said to her brother. সে তার ভাইকে বলেছিল যে তুমি কি একটি চিঠি লিখতে পারবে, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করছে, প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের রিপোর্টিং ভার্ব কি আসে, তার কি বলছে লিঙ্কার কি আসে, সেগুলো কিন্তু করবেন, ঠিক আছে? দ্য ম্যান, সেই লোকটা, said to the waiter. বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে দেখবে ওয়েটার থাকে, তাই না? তো সেই ওয়েটারকে বলছে দ্য ম্যান said to the waiter, WAITER, ওয়েটার কমা ইনভার্ট কমা শুরু, কি বলেছিল? is this seat রিজার্ভড? বলছে এই সিটটা কি রিজার্ভ করা আছে? RESERVED কোশ্চেন মার্ক, শেষ। 4 নম্বর, ঝটফট করবে, আমি মুছে দেবো, ঠিক আছে? প্রত্যেকে লিখতে থাকবে। নেক্সট ইজ the teacher said to his
স্টুডেন্টস বলছে টিচার তার স্টুডেন্টসদেরকে বলেছিল, কি বলেছিল, কমা ইনভার্টেড কমা শুরু হচ্ছে, why are you making a noise, বলছে why are you making a noise, why are you making a noise, কেন তোমরা নয়েজ করছো, আওয়াজ করছো, চেঁচামেচি করছো, কেন করছো? হ্যাঁ, শান্তভাবে বসো না, তাই না? 4 question number 5, we said to Moinak, we said to M-O-I-N-A-K, আমরা মইনাককে বলেছিলাম, কি বলেছিলাম, have you ever been to Puri, have you ever been to P-U-R-I, কোশ্চেন মার্ক, তুমি কি কখনো পুরী গিয়েছো? এই যে 5টা প্রশ্ন এখন তুলবে, তোলা হয়ে গেলে বলবে আমি মুছে দেবো, তারপর আবার লিখবো, ঠিক আছে? দেখো তোমাদেরকে অ্যাসারেটিভের আগামীকালকে যে এক্সামটা নেবো যেখান থেকে এরকম কোশ্চেন থাকবে, অ্যাসারেটিভের কোশ্চেন থাকবে, ইন্টারোগেটিভের এই অক্সিলারি ভার্ব বা অ্যাকশন ভার্ব দিয়ে থাকবে, এবং এই রকম WH দিয়েও কিন্তু থাকবে, ঠিক আছে? এইগুলো আজকে করতে দেওয়া হলো, জাস্ট একবার ভালো করে দেখে নেবেন, নাইম একটু বেশি হয়ে যাও, ব্যাস, ঠিক আছে। বোর্ড দেখতে পাচ্ছ না, একটু দেখো। বলছে অনিল said to his mother, I found my uncle put the mobile phone into his pocket. তার এই যে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, তাই না? আমরা বলছিলাম অ্যাসারেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে এই যে এখানে যে রিপোর্টিং ভার্ব আছে এই জায়গাটাতে কি বসবে, said to থাকলে told বসবে, তাই না? তাহলে কি হয়ে যাবে এটা, অনিল said to এর জায়গাতে অনিল told, his mother said to এর জায়গায় কি বসাবো, told, অনিল told his mother, তাই তো? তারপর যেহেতু এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, বনে একটু দিয়ে খেয়াল করবে, বহুদিন পরে আসছো, দ্যাট হবে, কি হবে, দ্যাট, ঠিক আছে? অনিল তার মাকে বলেছিল, জি, আমি মানে কে, অনিল, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, অনিল অলরেডি বসে গেছে, তার প্রোনাউন কি বসবে, হি, ঠিক আছে? এবার দেখো ফাউন্ড অলরেডি আছে, V2 এ আছে পাস্টে, এটাও পাস্টে আছে, এটাও পাস্টে আছে, তাহলে নিয়ম যেটা বলছিল যেটা পাস্ট পারফেক্টে চলে যাবে, তাই ফাউন্ডটা হয়ে যাবে হ্যাড ফাউন্ড, কি হয়ে যাবে, হ্যাড ফাউন্ড। তাহলে উত্তরটা এমন হলো যে অনিল টোল্ড হিজ মাদার দ্যাট হি হ্যাড ফাউন্ড, অনিল বলছে মাই আঙ্কেল, এই পসেসিভ প্রোনাউনটা হয়ে যাবে হিজ আঙ্কেল, না যদি অনিল মেয়ে হতো তাহলে হার আঙ্কেল হতো, যেহেতু অনিল ছেলে তাই হিজ আঙ্কেল হলো, ঠিক আছে? হিজ আঙ্কেল পুট থাকবে দ্য মোবাইল ফোন ইনটু হিজ পকেট, হয়ে গেল হিজ ফোন না তার আঙ্কেলের পকেটে, ব্যাস, ঠিক আছে? ঠিক নেই, বুঝতে পারা গেল? ওকে, চলো। ক্যান ইউ রাইট এ লেটার, শি সেড টু হার ব্রাদার, এটা কিন্তু সবাই যে কেমন ভাবে করলে, নাই এমনটা কেন করলে? বলেছিলাম না যে এই রিপোর্টিং স্পিচ শেষে থাকতে পারে, শুরুতেও থাকতে পারে, যেখানেই থাকুক না কেন এটাকে আগেই লিখতে হবে। এই ইনভার্টেড কমা দেওয়া অংশটা প্রথমে আছে, কোনো সমস্যা নেই, এখানে লাস্টে আছে, কোনো সমস্যা নেই, যেখানে থাকুক না কেন এই রিপোর্টিং স্পিচটাই কিন্তু আগে আসবে, ঠিক আছে? এরা কি করেছে, এরা রিপোর্টিং স্পিচ লাস্টে রেখেছে, এটাকে এখানে লিখেছে, এটাতে কি হবে, এই লাস্টের টুকু আগে চলে আসবে। সি, মজার ব্যাপার দেখো এখানে সেড টু আছে কিন্তু এটা একটা প্রশ্নবোধক বাক্য আছে, তাই এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে আস্কড আসবে, শি আস্কড, সে আস্কড। এবার আমরা এর আগের বাক্যে কি বসালাম, দ্যাট বসালাম, কারণ এটা অ্যাসারেটিভ ছিল, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য তাই আমরা ইফ বা ওয়েদার নিয়ে আসবো, আবার যদি এখানে কোনো WH থাকে তাহলে সেই WH টাকে বসাবো, কিন্তু এখানে যেহেতু কোনো WH ওয়ার্ড নেই তাই আমরা ইফ বসাবো, কি বসাবো, শি আস্কড ইফ, ঠিক আছে? ও শি আস্কড হার ব্রাদার আছে তো, শি আস্কড হার ব্রাদার বসে গেল, সে তার ভাইকে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে? ব্রাদার ইফ, এবার ইউ সেকেন্ড পারসনে আছে কারণ তার ভাই হচ্ছে, তার ভাই যেহেতু একটা ছেলে তাই এখানে হবে হি চলে আসবে, ইফ হি। এবার ক্যানটা কুড হয়ে যাবে, ক্যান কি হয়ে যায়, কুড, যা আছে রেখে দাও, রাইট এ লেটার, ইফ হি কুড রাইট এ লেটার, যে সে একটি চিঠি লিখতে পারবে কিনা, ইফ হি কুড রাইট,
এই বোঝালো নুপুর। বুঝা গেছে বোঝানি? The man said to the waiter, লোকটা ওয়েটারকে বলেছিল, is this seat reserved? দেখো প্রশ্নবোধক বাক্য আছে, সেটু জায়গায় কি বসাবো? asked বসাবো, ঠিক আছে? ask করেছো তোমরা? করেছো? the man asked the waiter, হলো? এখানে কি বসাবে? if বসাবে। কি বসাবে এখানে? if বসাবে। এখানে প্রথমে কি আসে? সাবজেক্টটা আসবে। দিস সিট হচ্ছে আমাদের সাবজেক্ট, দিস সিটটা কি হয়ে যাবে? দ্যাট সিট হয়ে যাবে। কি হয়ে যাবে? ইফ দ্যাট সিট, ইজটা হয়ে যাবে ওয়াজ, যে রিজার্ভ আছে রিজার্ভ বসে গেল, ফুল স্টপ। ঠিক আছে? বলো কার কার ঠিক আছে? নাম ঠিক আছে? ঠিক দাও। নুরি ঠিক আছে? The teacher said to his students why, দেখো প্রশ্ন করছে, asked হবে, ঠিক আছে? his student। এবার দেখো এখানে মজার ব্যাপার, এখানে কিন্তু আর if আসবে না, কারণ wh ওয়ার্ড অলরেডি আছে why, তাই এখানে whyটা why থেকে যাবে, শুধু কি হয়ে যাবে? w টা চলে আসবে। না, told কেন বসবে? প্রশ্নবোধক আছে, ঠিক আছে? তাহলে এটা whyটাই নিজেই বসবে রিপোর্টিং কি বলছে লিঙ্কার হিসেবে, কারণ w টা এখানে why। এবার আর ইউটা হয়ে যাবে they are making, were making a noise, that's শেষ, শেষে ফুল স্টপ। ঠিক আছে? the teacher asked, এখানে asked হবে, the student হলো why they were making a noise, কেন তারা নয়েজ করছে। ঠিক আছে? মানে ঠিক আছে? মেলাও ঠিক দাও। we said to Moinak, have you, দেখো এটাও প্রশ্নবোধক আছে, তাহলে said আমি জানি না কার নাম। asked হলো, we asked Moinak, কথা কম বলো। if হলো you মানে কে? Moinak। he হবে, have টা had হলো, if he had ever been to পুরী, কে একজন পুরীর পিটাকে ছোট হাতের করেছে? ছোট হাতের হবে না, পিটা বড় হাতের হবে। ফুল স্টপ। ঠিক আছে? we asked Moinak if he had ever been to পুরী। কোনটা? had, এটা ever, এটা ই রে লম্বা হয়ে গেছে বেশি, তাই চ্যাপ্টা করে দেয়। এভার বিন টু পুরী। ঠিক আছে? বোঝা গেল?